খুব ছোট্ট বয়সে হানিফের বাবা তার মাকে ছেড়ে অন্য নারীর হাত ধরে আরেক জায়গায় গিয়ে সংসার শুরু করেন। তখন থেকেই হানিফের জীবন দুর্বিষহ উঠছিল। কিভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। একসময় হানিফের মা তাকে নিয়ে তার নানা বাড়িতে থাকতে শুরু করেন এবং হানিফ বাবা থাকা সত্ত্বেও সে এতিম হিসেবেই মানুষ হতে থাকে। যখন হানিফ একটু বড় হয় তখন সংসারের দায় দায়িত্ব সব তার কাঁধে এসে পড়ে, কিন্তু সে কিভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। একসময় সে গ্রামের ফার্মেসিতে ছোট্ট একটি চাকরি নেন। সেই অর্থ দিয়েও তার কোনো রকমই কিছু হচ্ছিল না। তারপর সে কৃষিকাজ শুরু করেন এবং সর্বশেষ তাদের অবস্থা এতটাই খারাপ হয়, তাদের যে বসত ভিটা ছিল সেটাও বিক্রি করতে তারা বাধ্য হয়। একদিন এই হানিফ বাজারের ফার্মেসিতে কর্মরত ছিলেন। সেদিন তিনি দেখতে পান একটি পক্ষ লটারির টিকিট বিক্রি করছেন। তিনি 40 টাকা দিয়ে দুটি টিকিট ক্রয় করেন এবং একটা সময় সেই টিকিট নিয়ে বাড়ি আসেন। যখন তার স্ত্রী এই টিকিট দেখেন তখন সে তার উপর রাগান্বিত হয়ে পড়েন। বলেন, তুমি 40 টাকা কেন নষ্ট করলে? তুমি কি দেখেছো কখনো এরকম লটারি কিনে কারো ভাগ্য পরিবর্তন হতে? কিন্তু এবার হানিফের ভাগ্য সুপ্রসন্ন ছিল। এই দুটি টিকিটের একটি টিকিটের প্রধান পুরস্কার প্রায় 30 লক্ষ টাকা। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা প্রতি বছর এরকম টিকিট মার্কেটে ছাড়ে। 2026 সালে যেই টিকিট ছেড়েছে তার প্রধান পুরস্কার 30 লক্ষ টাকা। ভাগ্যক্রমে সেই টিকিটের নম্বরের সাথে হানিফের টিকিটের নম্বর মিলে গেছে এবং তার ভাগ্যে এই 30 লক্ষ টাকা লেখা হয়ে গেছে। যদিও এখনও সে এই টাকা পায়নি। জানা যায় 19 তারিখে এই লটারির টিকিটের ড্র হবে এবং তখনই আনুষ্ঠানিকভাবে এই হানিফ এই টিকিটের টাকার মালিক হতে পারবে। দর্শক, এই ঘটনা থেকে আমাদের জন্য উচিত একটি শিক্ষা রয়েছে। সেই শিক্ষাটা হলো কখনোই হাল ছাড়া যাবে না। এই হানিফ যদি সেই ছোটবেলায় হাল ছেড়ে দিত, আজকেতে সে এই সুখের ভাগী হতো না। সারা জীবন সে কষ্ট করেছে, তার বা কষ্ট করেছে এবং তার অভাবের সর্বোচ্চ পর্যায়ে তারা দেখে এসছে এবং সেখান থেকেই আল্লাহ তাদের জন্য এই উপহারটুকু নির্ধারিত করে রেখেছেন। আর আল্লাহ কখন যে কাকে কিভাবে সহযোগিতা করবেন তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। তাই সৃষ্টিকর্তার উপর আমাদের সকলেরই ভরসা থাকা দরকার। সৃষ্টিকর্তার প্রত্যেকটা সিদ্ধান্ত আমাদেরকে মেনে নেওয়া দরকার এবং সৃষ্টিকর্তার কাছে সকলেই এরকম চাওয়ার দরকার। আমাদের অভাব অনটন সমস্যা সুবিধা সব কিছু সমাধান করবেন আমাদের সৃষ্টিকর্তাই। প্রিয় দর্শক, হানিফের এই ঘটনাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।